আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো প্রায় ২ ১ থেকে ২ মাস হয়ে গেল ভিডিও আসছে না। তো আশা করি এখান থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো বা সামনে আমার পরীক্ষার পর থেকে ইনশাআল্লাহ নিয়মিত হয়ে যাবে। তো আজকে আমরা দেখাবো RES ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে এবং অ্যাপে কিভাবে আমরা ব্যবহার করব এবং কাস্টম ডিজাইন একটা বাটন কিভাবে নিতে পারবো বা আমরা যে একটা লিনিয়ার লেআউটকে কিভাবে কাস্টম একটা ডিজাইন দিতে পারি বা আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি বা একটা বাটনের ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করতে পারি। তো এই এই আজকের পর্বে এটাই দেখাবো কিভাবে আমরা একটা আরএস ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল টপিকে চলে যাই। তো আমি প্রথমেই আমার অ্যান্ড্রয়েড আইডিতে এটাতে আমি চলে যাব। যাওয়ার পর আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিবেন। আমি লিখে দিলাম আরএস রিসোর্স আরএস ওইউ রিসোর্সেস। ঠিক আছে? আপনারাও ইয়া করেন এইখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবেন। আমি কিবোর্ডটা পাল্টে নিচ্ছি। তারপর এখান থেকে এই যে এটা আ তুলে নিবেন। তুলে নেওয়ার পর ক্রিয়েট করে নেবেন। এইখানে অনেক সময় নিবে। আমি একটু স্কিপ করে দেই। এ এত সময় দেখার কোনো দরকারই নাই। আর সময় অযথা নষ্ট। আমি একটু স্কিপ করে দিই। তো দেখতেছেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেল। আপনারা এভাবে করে নিবেন। এখন আমি ফাইলে ক্লিক করব। করে এই যে এখানে দেখতেছেন অনেকগুলা ফাইল। এইখান থেকে আমি এপি ক্লিক করব। এপি ক্লিক করার পর এখানে আবার এসআরসি তে ক্লিক করব। এসআরসি তে ক্লিক করার পর আমি আরইএস এ চলে যাব। আরইএস থেকে আমি যেহেতু আমি আগে লেআউটটা দেখাই। এই যে লেআউট আমার। ঠিক আছে? লেআউট এই যে আমি ছোট করে দেখাই। লেআউট আমার ঠিকঠাক আছে। তো এখন আমি এইখান থেকে এই যে ড্রয়াবল দেখতেছেন ড্রয়াবল ফোল্ডার এটাতে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে তারপর এইখানে নিউ ফাইল এইখানে নিউ ফোল্ডার আছে। আমরা নিউ ফোল্ডারে ক্লিক করব না। আমরা নিউ ফাইলে ক্লিক করব। ঠিক আছে? নিউ ফাইলে ক্লিক করব। করার পরে এখানে আমি যদি বাটনের জন্য নিতে চাই বাটন, তারপর এই আপনারা যা নিতে চান তাই দিতে পারবেন এখানে, হ্যাঁ? তো আমি এইখানে আ বটম শ্যাডো দিয়ে দেই। BUTTOM বটম SHADO শ্যাডো। শ্যাডো আমার ভুল হইলে এগুলা আপনারা সংশোধন করে নেন। তারপরে ডট XML XML দেওয়ার পর এইখানে এই যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করার পর এইখানে আপনার এই যে দেখেন আমাদের XML ফোল্ডারটা চলে আসছে। এখন না একটু এখানে প্রিপেয়ারিং হচ্ছে। পরে দেখাচ্ছি আমি। তো এইখানে আমার দেখলেন একটা ইরর চলে আসলো। এই যে ইররটা আমার এখানে দেখাচ্ছে। ইররটা এররটা এইখানে ইরর বলতে আমরা আমাদের এখানে কিছু কালার কোড দেওয়া আছে। ওই যে আমাদের আমি যে বটম শ্যাডো একটা ডট এক্সএমএল এই ফাইলটা করলাম না? এই যে এই কালার কোডটা আমার কালার ফোল্ডারে নাই। যার কারণে আমার ইরর দেখাচ্ছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি একটা রেসপন্স পাই ভিডিওর তাহলে আমি অবশ্যই আবার আগামীকাল বা পরশু আমি এটার ভিডিও ইনশাআল্লাহ দিব। আপনারা যদি রেসপন্স করেন ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং এই এই ভিডিওর এইটা আমার বটম শ্যাডো এটা কিভাবে আমার লিনিয়ার লেআউটে ব্যবহার করতে পারি এবং বাটনে কিভাবে ব্যবহার করতে পারি বা যেকোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি এইটাও আমি দেখাবো। ইনশাআল্লাহ আপনারা যদি ভালো একটা রেসপন্স করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।